লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি কিন্তু আপনার লাস্ট টাইম বলছি, আমার পরিবারের বিরুদ্ধে আপনি যা যা বলবেন না সেটাই আমাকে বিশ্বাস করতে হবে। আপনি ভুল ভাবছেন। নেক্সট টাইম এরকম কিছু বলার আগে দুবার ভেবে কথা বলবেন। কেন আমাকে ইন্দ্রবাবু বিশ্বাস করলেন না? কেন অবিশ্বাস করলেন? আমি কি তাহলে মিথ্যে সন্দেহ করছি? না না, এটা হতে পারে না। আমি তো নিজের চোখে দেখেছি, যে যাই বলুক না কেন আমি জানি ওটা ওই গাড়িটাই ছিল। ওই কঙ্কালাকা গাড়ি থেকেই রণদাদা নেমেছিল। আর শুধুমাত্র আমার কাছে কোনো প্রমাণ নেই বলে ইন্দ্রবাবু আমাকে অবিশ্বাস করছে। আমাকে একবার রণদাদার সঙ্গে কথা বলতে হবে। অভিনয়টা তোমার ভালোই হবে ভাগ্নে, ফাটিয়ে দিয়েছ তো। আমি এত রাতে আবার কে এলো? দেখো, হয়তো তোমার বাবা এসেছেন তোমাকে আরেক প্রশ্ন শাসাতে। দাঁড়া দাঁড়া, আমি দেখছি, তুমি চাপ নিও না। আরে জামাই বাবু, কি হলোটা কি? কেন বারবার মিতুলের জন্য নিজের ছেলেকে শাসাতে? বাবা নয়, আমি এসেছি। তুমি এত রাতে আমার রুমে কি করছো? আবার আমাকে বাজে কথা শোনাতে? আমি যে বাজে কথা বলিনি সেটা আপনি খুব ভালো করেই জানেন রণদাদা। নেহাতি আমার হাতে আজ কোনো প্রমাণ ছিল না, তাই এইবারটা আপনি পার পেয়ে গেলেন। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখুন, একদিন না একদিন আপনার এই মুখোশ আমি সবার সামনে টেনে খুলবই। আর হ্যাঁ, আমার স্বামী বা মেয়ের যদি কোনো রকম ক্ষতি করার চেষ্টা করেছেন, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর একটা কথা, এরপর থেকে আমি আপনাকে ছায়ার মতো নজরে রাখবো। সাবধানে থাকবেন। এই মেয়েটার এত বড় সাহস যে ও রাত্রেবেলা আমার রুমে এসে আমাকে থ্রেট দিয়ে যাচ্ছে। ওর একদিন কি আমার একদিন। শান্ত হও ভাগ্নে রণ, রাগের মাথায় কোনো রকম হটকারিতা করো না। মিতুল কিন্তু সহজ মেয়ে নয়। আমি মিতুলকে ভয় পাই না মামু। এরকম কত মিতুল এলো গেল, কত মিতুল এলো গেল এরকম। আমি ওকে দেখে নেবো, ওকে দেখে নেবো আমি। তোমাকে আবার মনে করিয়ে দিই, ওই যে বলে না, মিতুল কিন্তু যে সে মেয়ে নয়, সাংঘাতিক মেয়ে। তোমাকে আগেও বলেছি, বারবার বলেছি, মাথায় ঢোকেনি, আবার পরিষ্কার করে আমার কথাটা মাথায় ঢুকিয়ে নাও। তুমি বলো না ভাগ্নে, সাংঘাতিক না হলে ওর ল্যাব থেকে ডিএনএ টেস্টের রিপোর্ট চুরি করে কোর্টে এসে কোর্টে কেসের বোলটা পাল্টে দিল একেবারে। এই মেয়ে যে অতি সহজে তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারবে না, তার কোনো গ্যারান্টি দিতে পারো আমাকে? পারো না তো। তাই বলছি ভাগ্নে, শান্ত হও, হটকারিতার মাথায় কোনো রকম সিদ্ধান্ত নিও না। পাবে, সুযোগ পাবে, আমি বলছি। তখন সুযোগের সদ্ব্যবহার করো, তখন যা ইচ্ছে তাই করো। আমাকে থ্রেট দেওয়া তো, আমাকে থ্রেট দেওয়া, এর ফল তোমাকে ভোগ করতেই হবে মিতুল।
আমি আজ সারা রাত এখানেই বসে থাকবো। আমি যাব না ইন্দ্রবাবুর ঘরে। এত অবিশ্বাস ওনার আমার ওপর। আমার একটা কথা অবধি শুনতে চাইলেন না। এই যে আমি এখানে বসলাম, আর কোথাও নড়বো না, আমি এখানেই থাকবো। কি রে মিতুল, এত রাত্রিরে এখানে বসে? ঘরে যা। আমি এখানে ঠিক আছে ঠাম্মি, ঘরে যাব না। কেন? সারা রাত এখানে বসে থাকবি নাকি? দেখ, এত রাগ করে থাকতে নেই। দেখ, আজকে তুই যে কাজটা করেছিস সেটা তো খুব ভুল করেছিস, এটা তো মানবি। রণব এবারে ছেলে, তার সম্বন্ধে তুই এত বড় একটা দোষ দিলি, সেটা ইন্দ্র কি করে সহ্য করবে বলতো? রণ তো ইন্দ্রর ভাই। ইন্দ্র যদি তোকে কিছু বলেও থাকে, তাহলে তুই সেটা মনে কর তোকে শাসন করার জন্য করেছে। তাই বলে কথায় কথায় এরকম ঘরে যাব না বলে বসে থাকিস না, এরকম করতে নেই। ওই ঘরে তোর অধিকার, সেই অধিকার ছেড়ে দিয়ে তুই এরকম বাইরে বসে থাকবি কেন? যা, ঘরে যা। কি হলো, যা। উফ। কি রে, যাবি না? যা, ঘরে যা। এই দেখো, কথা শোনে না, যা বলছি, যা। এপাশ ওপাশ করছেন কেন? কোমরে অসুবিধা হচ্ছে? আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। তা ভালো, বলতে হবে না। তা গেছিলেন কোথায়? রণকে থ্রেট দিতে? আপনি কি করে জানলেন? না, আপনিই তো বলেন। কি যেন ডায়লগটা? মিতুল আগে দেখে, তারপর দেখায়, তারপর শেখায়। তো দেখা দেখি তো শেষ, নিশ্চয় আবার শেখাতে গেছিলেন। আমি তো আপনার সঙ্গে কোনো কথা বলবো না। যাক, খুব ভালো কথা, তাতে আমি বেঁচেই গেলাম। সেই জানি তো। আপনাকে একটা সিরিয়াস কথা বলি। আপনার তো বয়সটা কম, বুঝতে পারছি আপনার মাথাটা চটচট করে গরম হয়ে যায়, কিন্তু শুধু গরম হলে তো হবে না। এখন একটু মাথা ঠান্ডা করে ভেবে চিন্তে কাজ করবেন। সবসময় হঠকারিতার মধ্যে সিদ্ধান্ত নেবেন না। আপনার কিন্তু সেটাতে সমস্যা হতে পারে। আর সব থেকে বড় কথা, নিজের রাগটাকে না একটু সংযম করতে শিখুন, বুঝলেন? কোথায় কি বলবেন না বলবেন সবকিছু বলার আগে একটু ভেবে দেখবেন।
তারপর কথা বলুন। আমি আপনাকে বকাবকি করেছি কারণ আপনি অন্যায় করেছেন। আমি আপনাকে এটার জন্য বকাবকি করিনি যে আপনাকে ছোট করব, আপনাকে অপমান করব, তার জন্য নয়। কিন্তু থাক, অত ভালো করে আমার সঙ্গে কথা বলতে হবে না। আপনি আমাকে বকেন, আমার উপর চিৎকার করেন, আমার এতেই অভ্যেস হয়ে গেছে। নেহাতি বাবা বলে গেছেন আমাকে না বকতে, সেই জন্যই আমার সঙ্গে এত মিষ্টি করে কথা বলছেন। তো অদ্ভুত মানুষ তো আপনি। ভালো করে কথা বলছি তাতেও আপনার সমস্যা। দেখুন মিতুল, আমি বুঝতে পারছি আপনার ওয়ারিড হওয়াটার কারণ আছে। গুগলি বাড়িতে আসার পর থেকে ওর সাথে যা যা হয়েছে সেটা ঠিক হচ্ছে না, সেটা নিয়ে চিন্তা করাটাই স্বাভাবিক। কিন্তু টেনশন করে বাকি সমস্ত কিছু গুলিয়ে ফেললে তো মুশকিল, তাই না? গুলিয়ে আপনি ফেলছেন ইন্দ্রবাবু। আপনি মনে করেন যে সবাই হয়তো আপনার ভালো চায়, সবাই আপনাকে ভালোবাসে, কিন্তু সেটা নয়। সবাই আপনাকে ভুল বোঝাচ্ছে, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না। কে বললো আপনাকে আমি বুঝি না? মানে আপনি বোঝেন? বুঝি, আমি বুঝি। আমার ভাই রনও আমাকে ভুল বোঝে। ও ভাবে ও আমার জন্য বিজনেসে ঢুকতে পারছে না, রাদার এটাও ভাবে আমি ওকে ইচ্ছে করে বিজনেসে ঢোকাচ্ছি না। কিন্তু তার জন্য ও বড়জোর কি করতে পারবে? আমার যারা শেয়ার হোল্ডার বিজনেসের, তাদেরকে আমার এগেনস্টে নিয়ে যাবে। কিন্তু আমি এটাও বিশ্বাস করি ও আমার কোনো দিন কখনো কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ও আমার ফ্যামিলি, ও আমার নিজের ভাই। ও কেন আমার ক্ষতি করবে? হি ইজ মাই ওন ব্রাদার। দেখুন, হাতে 5টা আঙ্গুল সমান হয় না, কিন্তু তুলনায় অপছন্দের আঙ্গুলটা তো তাহলে কেটে ফেলা যায় না, তাই না? আমি আমার বাড়ির প্রত্যেকটা মেম্বারকে ভালোবাসি, বুঝেছেন? আপনি বুঝতে পারছেন না, আমি শুধুমাত্র আপনার। আমার কথা শেষ হয়নি। দেখুন মিতুল, আমি আপনাকে আগেও বলেছি, আবার বলছি, আমাকে নিয়ে বেশি ভাববেন না। মানে আমায় নিয়ে যখন কেউ বেশি ভাবে আমার অস্বস্তি হয়, এটা আপনাকে বুঝতে হবে, বুঝেছেন? নিন, শুয়ে পড়ুন। আপনার জন্য আমি ভাববো না তো আর কে ভাববে ইন্দ্রবাবু? হ্যাঁ, আমি জানি আপনি আমাকে আপন ভাবেন না, কিন্তু তা বলে তো আমি আপনাকে ফেলে দিতে পারি না। আমি আপনার জন্য আমৃত্যু চিন্তা করেই যাব, আপনি না চাইলেও। গুড মর্নিং গুগলি। গুড মর্নিং ঘরে ছেলে। সরদিদি, গুগলির টিফিনটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে, বুঝলে তো? হ্যাঁ মিতুল দিদি, আমার সব বানানো আছে, এবার শুধু টিফিন বক্সে ভরে দেবো। ছাড়ো, হ্যাঁ। গদাই লস্করি চালটা ছাড়ো, কাজ কর। দেখেছো, গুগলিকে না বললে একটা খাবার। কি রে, তখন থেকে এখনো কি করছিস এসব? গুগলি, তাড়াতাড়ি করে খা বাবা, দেরি হয়ে যাবে নয়তো। শোনা, গুগলি, তাড়াতাড়ি খাও। সব দিলাম। টিফিন বক্সটা ঢুকিয়ে দিন।
গুগলি তাড়াতাড়ি খাও, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা সব গোছানো হয়েছে ঠিকঠাক? গুগলি চলো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। মুখটা ছাড়ো, মুখটা ছাড়ো। হয়েছে বাবা, চলো। আমি গুগলিকে বাড়িতে দিয়ে তারপর অফিস যাবো, ঠিক আছে? কি তখন থেকে হুম হুম করছেন বলুন তো? সব তো মিটে গেল, কাল রাতে তো কথা হলো আমাদের মধ্যে। পুরো পেছন করো বাবা, সময় নেই একটু। গুগলি, একটা কথা একটু ভালো করে শোনো গুগলি, হ্যাঁ? কারোর সঙ্গে রাগ করবে না, হ্যাঁ? ঝগড়া করবে না। আর যদি রাগ থাকেও তাহলে জোর করে কথা বলার কোনো দরকার নেই, সেটা আরো বেশি দুঃখ দেয়, ঠিক আছে? তুই কি বলছিস? কিন্তু কিছুই বুঝলাম না। গুগলি, তোমার বুঝতে হবে না, এসব বাজে কথা। সেই আমার কথা তো বাজে লাগবেই, আমি তো সবসময় বাজে কথাই বলি, তাই না? আমার কথা আর কেন ভালো লাগবে? মুতুলকে বুঝবে, মুতুল গেছিল, আমি আশাই বা করি কেন কে জানে। মিতুল দিদি, ও মিতুল দিদি, হ্যাঁ, কি বিড়বিড় করছো এরকম করে? হনুমান চালিসা নাকি? কিছু না গো পঞ্চাদা, এসো তাড়াতাড়ি করে খাবারগুলো তৈরি করে নি, এক্ষুনি সবাই এলো বলে। মিতুল দিদি তুমি কোনো চিন্তা করো না, আমি আর পঞ্চা সব করে নেব। পঞ্চা রে, চল চল চল, তুই কর। ওই দেখো, এখন আবার কে ফোন করলো বলো তো? কাজের সময় কেন ফোন করে কে জানে বাবা। হ্যালো, হ্যাঁ, মিতুল পাল কথা বলছেন? হ্যাঁ বলছি। আমি গভর্নমেন্টের শিল্প ও চারুকলা দপ্তর থেকে কথা বলছি। আপনি এবার শ্রেষ্ঠ মৃৎশিল্পী হয়েছিলেন, সেখান থেকে আপনার নম্বর পেয়েছি। আপনার সঙ্গে 2 মিনিট কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন না। আচ্ছা, আপনি আজকে 11টার সময় একবার আমাদের অফিসে দেখা করতে পারবেন? আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো, কিন্তু কি ব্যাপারে স্যার? আপনি আসুন না, তারপরেই কথা হবে। আমি আমাদের অফিসের অ্যাড্রেসটা আপনার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলে আসবেন, কেমন? রাখছি। সরকারি দপ্তর কিসের জন্য ফোন করেছে কিছুই তো বুঝতে পারলাম না। ঠাম্মি, দাদু, বাবা, একটু শুনবেন। কি হয়েছেটা কি? কি 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 হয়েছে? কি হলো? ডাকছিস কেন এইভাবে? কি হ্যাঁ, কি হয়েছে? কি? আমার না একটা ফোন এসেছিল ওই সরকারি দপ্তর থেকে। সরকারি দপ্তর থেকে ফোন? কি বলটা কি? শিল্প আর চারুকলা দপ্তর থেকে ফোন করেছিল, সেই যে আমি বাংলা সেরা মৃৎশিল্প প্রতিযোগিতায় গেছিলাম না, সেখান থেকে নাকি নম্বরটা পেয়েছে। তো আমাকে অফিসে যেতে বললো, কি দরকার আছে? এ তো খুব ভালো খবর, এতে টেনশন করা কি আছে? হ্যাঁ, ওখান থেকে ফোন এসে মতো ভালো খবর রে, খুব ভালো খবর। হয়তো ওরা তোকে কোথাও একটা অংশগ্রহণ করাবে বা হয়তো কিছু দেবে দেবে তোকে। হ্যাঁ, মিতুল, তুমি অত ভেবো না, যাও গিয়ে এবার দেখা করে এসো। দাঁড়া দাঁড়া দাঁড়া। যা বাবা, ঠাম্মি আবার কোথায় চলে গেলেন? কোথায় গেল বলতো? কোথায় গেলেন? কোথায় গেল? ঠাকুর ঘরে গেছে, সুখবর আছে না? বাবা দাদু, তুমি দিদা কোথায় গেছে এখানে দাঁড়িয়ে বুঝে গেলে? আমার সঙ্গে বাজি ধরবি? ওই বাজি কত তুই বল, কত তুই বল? টাকা পয়সা না, তোমার মিষ্টি খাবো। না, মিষ্টি খাও, তোমার বারণ মিষ্টি খাও। কই দেখি দেখি দেখি, এই তো এসে গেছি। সত্যি ঠাকুর ঘরে গেছিলেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি এই যে দেখবি তো সাপের হাঁচি বেঁধে চেনে। আরে তোর ঠাম্মির গতি প্রকৃতি না আমার সব জানা, অনেকদিন ঘর করছি তো। ঠাম্মিকে না আমি চোখে হারাই। তুমি বাজে বকবকানি একটু থামবে? এইসব বাচ্চাদের সামনে কি যাতা বলছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবারে বাবা, এসব আদিক্ষেতা দেখলে না গা জ্বলে যায়। ঠাম্মি, আমার বুকটা কিন্তু দূর দূর করছে, মানে হঠাৎ সরকারি দপ্তর থেকে ফোন এলো, তারপর। আরে না না, চিন্তা করিস না, যা হবে সব ভালোই হবে। স্বয়ং ঈশ্বর তোর সঙ্গে আছেন, চিন্তা কি রে? এবার দেখবি তোর শিল্পের কদর সবাই করবে, আমি বলে দিলাম, দেখিস। ভালোই হবেন বলুন। হ্যাঁ নিশ্চয়। আশীর্বাদ করুন, সব সময় আপনাদের হাত যেন আমার মাথার উপর থাকে। থাকবে রে, থাকবে, এই তো সব সময় আছে। আমি যাই ঠাকুর ঘরে যাই, ঠাকুরের কাছে প্রার্থনা করি তোর জন্য, কেমন? ঠাকুর করে যাচ্ছ নাকি? হ্যাঁ, আবার নয় তো কি। তুমি এতদিন ধরে কি শিল্প করলে পলাশ? কেন? তোমাকে জীবনে কোনোদিন কোনো সরকারি দপ্তর থেকে ডাকলো না?
এই তো মিতুল মৃৎশিল্প প্রতিযোগিতায় প্রথম হয়েছিল, ওকে ডাক দিয়েছে, তোমাকে তো ডাকেনি। জামাইবাবু, আমি না এরকম ছোটখাটো কাজ করি না। অ্যাকচুয়ালি আমার ছবি তো বিদেশে বিক্রি হয়, সেটাও একটা বিশাল দামে, বুঝতে পেরেছেন? যে দাম দিয়ে কেনার ক্ষমতা এদেশের লোকের নেই, সেই জন্য অকারণে এইসব ছোটখাটো জায়গায় ছবি দিয়ে আমি আমার সময় নষ্ট করি না। সিম্পল অ্যাজ দ্যাট। বাজে বকো না। তুমি একটা অসাধারণ গরুর ছবি এঁকেছিলে, তোমার মনে আছে? লাভলে খোকা, লাভলে, ঠিক মনে করে দিয়েছি। হ্যাঁ, সেটা কিছু মতো উট পাখি ছিল না, তিমির ছিল, বোঝা বড় শক্ত। ওটা একটা গবেষণার বিষয়। আই প্রোটেস্ট মেসোমশাই, আই প্রোটেস্ট। দেখুন, আপনি আমাকে অপমান করতে পারেন, কিন্তু আমার শিল্প সত্তা, আমার আঁকা ছবিকে আপনি অপমান করতে পারেন না। আমি মেনে নেব না। আই ডু প্রোটেস্ট। না না বাবা, এটা ঠিক না, এটা ঠিক নয়। তুমি ওকে অপমান করলে, করো কেন শিল্পকে অপমান করছো? না, না না, এটা ঠিক নয়, ঠিক নয়। সরি সরি পলাশ, সরি। বুঝলি তো মানি নেই দিদি। দেখ দেখ, শোন কি বলছে তোর ভাই। সত্যি বাবা, আপনাদেরও বলিহারি। আরে কি না কি একটা পুতুল বানিয়েছে মিতুল, সেটা কি নিয়ে এত আদিক্ষেতা কিসের, আমি তো সেটাই বুঝে উঠতে কি বলছো বৌমা? আদিক্ষেতা করবো না। সরকারি জায়গা থেকে মিতুর মায়ের ডাক এসেছে। তোমার ভাইয়ের কখন এসছে? এসছে বলো, এসছে।